সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করবো চতুর্থ শ্রেণীর অঙ্ক বইয়ের 24 পাতা, মানে এই পাতাটা নিয়ে। তবে এই পাতার অঙ্কগুলো করতে গেলে তোমাকে বেশ কিছু জিনিস আগের থেকে জানতে হবে, যেমন কি লিপ ইয়ার কি, তারপর 12টি মাসের নাম, তারপর কি কোন মাস কতদিন হয়। এইগুলো তোমরা পুরনো জানো, তাও এখানে আমি একবার রিভাইজ করে দিচ্ছি। তোমরা জানো 12টি মাসের নাম কি, মাস কটা 12টি, 12টি মাস, তাই তো? মাস কটা 12টা। আমরা কিন্তু এখানে ইংরেজি মাস নিয়ে হিসেব করবো, পরিষ্কার? তাহলে প্রথম মাসটা কি হয়, জানুয়ারি, তারপরটা ফেব্রুয়ারি, তারপর মার্চ, তারপর এপ্রিল, তারপর মে, তারপর জুন, তারপর জুলাই, তারপর আগস্ট, তারপর সেপ্টেম্বর, তারপর অক্টোবর, তারপর নভেম্বর, তারপর ডিসেম্বর। তাহলে এই 12টি কিন্তু মাস। আমি কিন্তু রিপিট করছি না, এগুলো আগের পূর্ণ পড়া, ওই জন্য আমি বলছি না। এইবার 12টি মাস, এইবার এর মধ্যে তোমাকে 12টা মাস তো জানতে হবে। এইবার এর মধ্যে কোন মাস কতদিন হয় সেইগুলো এইবার আমরা জেনে নিই, চলো। তারপরটা কি বলছে, 12টি মাসের নাম। তাহলে মাস কটা হয়, 12টা। তোমাদের কিন্তু ফোরে, তার মানে ইংরেজির থেকে মাস আছে, বাংলায় মাস কিন্তু নেই। 12টা মাসের নাম। তাহলে 12টা মাসের নাম কি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে কটা হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এইভাবে কিন্তু গুনে গুনে করতে হবে। তাহলে কি কি বার, 7টা হলো কি কি, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আর 12টি মাস কি হলো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। পরিষ্কার? তাহলে এটাও হয়ে গেল। তাহলে ঠিক দিয়ে রাখলাম। কি বলছে, কোন মাস কতদিনে হয়। এইটা কিন্তু খুব ভালো জিনিস। কোন মাস কতদিন হয় এইটা কিন্তু তোমাকে জানতেই হবে, মুখস্থ করলে হবে না। কোন মাস কতদিন হয় এর কিন্তু একটা নিয়ম আছে, এই গেরো নিয়ম। কোন মাস কতদিন হয় এটা বুঝতে গেলে তোমাকে কিন্তু এই গেরো বুঝতে হবে। কি কি তোমাদের কিন্তু বলে দিলাম। এই কোন মাস কতদিনে হয়, তোমাকে এইটা বুঝতে গেলে কিন্তু এই গেরো গুলো বুঝতে হবে। কি কি, এই মোটা গেরো গুলো কত হয়, 31, আর নিচের গেরো গুলো হয় কত, 30। তোমাকে এই কোন মাস কতদিন হয় এইটা জানতে গেলে এই গেরো বুঝতে হবে। তাহলে এই গেরো গুলো, এই মোটা গেরো গুলো কত জানবো, 31, আর এই নিচের গুলো গেরো গুলো কত জানবো, 30। কিন্তু ফেব্রুয়ারিটা 28 অথবা 29 হয়। কি বারে কখন হয় সেটা আমরা পরে আলোচনা করবো। তাহলে কি বললাম, এই মোটা গেরো গুলো সব 31, আর নিচের গেরো গুলো সব কত হবে, 30। কিন্তু ফেব্রুয়ারি মাসটা 28 হয়, 29 হয়। কখন হয় সেটা বলবো। তাহলে জানুয়ারি মোটা গেরো তাহলে কত হবে, 31। ফেব্রুয়ারি 28 অথবা 29 কেন হয় বলছে। তারপর মার্চ, মার্চ মোটা গেরো তাহলে কত হবে, 31। তারপর এপ্রিল, এপ্রিল আমার নিচে তাহলে কত হবে, 30। তারপর মে, মে আবার মোটা গেরো তাহলে কত হবে, 31। মোটা গেরো হলেই কত, 31। মে এর পর জুন, তাহলে জুন কত হবে, নিচের গেরো তাহলে কত হবে, 30। জুলাই মোটা গেরো কত হবে, 31। জুলাইয়ের পর আবার প্রথমে চলে আসবো আগস্ট, তাহলে আগস্ট কি আবার মোটা গেরো তাহলে কত হবে, 31। সেপ্টেম্বর নিচের গেরো তাহলে কত, 30। অক্টোবর কত, মোটা গেরো 31। নভেম্বর নিচের গেরো তাহলে কত হবে, 30। ডিসেম্বর, এই মোটা গেরো ডিসেম্বর তাহলে কত হবে, 31। তাহলে মোটা গেরো গুলো কত হয়, 31, আর নিচের গেরো গুলো 30। শুধু ফেব্রুয়ারি মাসটা 28 অথবা 29 কখন হয় বলছে একটু পরে। তাহলে কি কি বুঝলাম, প্রথমে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। বোঝা গেল? তাহলে মোটা গেরো গুলো 31, আর নিচের গেরো গুলো 30। কিন্তু ফেব্রুয়ারি মাসটা 28 অথবা 29 দিন হয়। তাহলে বোঝা গেল কোন মাস কত দিনে। এতক্ষণ ধরে আমরা কি জানলাম, 12টা মাসের নাম জানলাম, লিপ ইয়ার কি জানলাম, আর তারপর জানলাম কোন মাস কতদিন হয়। এক কথায় মোটা গেরোগুলো কি হবে, 31, আর এই নিচের গেরোগুলো কত হবে, 30। কিন্তু ফেব্রুয়ারি মাসটা 28 হতে পারে, 29 হতে পারে। তাহলে এইবার অঙ্কে চলে যাওয়া যাক। তাহলে আমরা প্রথম প্রশ্ন, মানে এই একের দাগের এই প্রশ্নটা লিখে নেওয়া যাক। তাহলে চলো লিখি। তাহলে আমরা প্রথম অঙ্কটা লিখে নিলাম, পরিষ্কার? এই অঙ্কটা কিন্তু এইভাবে থাকবে। তাহলে চলো করা যাক। কিভাবে করতে হবে আগে পড়ি, দেখো এখানে কি বলছে দেখো। রত্না প্রজাতন্ত্র দিবসের দিন মাফলার বোনা শুরু করেছে, ঠিক আছে? 15ই ফেব্রুয়ারি মাফলার বোনা শেষ হয়েছে। রত্নার মাফলার বুনতে কতদিন সময় লেগেছে, তাই তো? তাহলে এখানে কি বলছে, প্রজাতন্ত্র দিবসের দিন তোমার মাফলার বোনা শুরু হয়েছে, আর 15ই ফেব্রুয়ারি শেষ হয়েছে। পরিষ্কার? প্রজাতন্ত্র দিবসের দিন শুরু হয়েছে, আর 15ই ফেব্রুয়ারি মাফলার বোনা শেষ হয়েছে, তাই তো? তাহলে প্রশ্ন ওঠে প্রজাতন্ত্র, এই তারিখগুলো কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে। যেরকম কি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, শিশু দিবস, শিক্ষক দিবস, স্বাধীনতা দিবস। তারপর তাহলে বেশ কিছু গুরুত্বপূর্ণ তারিখ তোমাকে কিন্তু মনে রাখতে হবে। তাহলে ওই রকম প্রজাতন্ত্র দিবসটা কবে হয়, 26শে জানুয়ারি। এইগুলো যেন মুখস্থ থাকে, কত, 26শে জানুয়ারি। পরিষ্কার?
তাহলে 26শে জানুয়ারি বানান ঠিক আছে। তাহলে প্রজাতন্ত্র দিবস কবে হয়? 26শে জানুয়ারি। তাহলে 26শে জানুয়ারির থেকে শুরু করেছে আর কি 15ই ফেব্রুয়ারি শেষ করেছে, পরিষ্কার। তাহলে 26শে জানুয়ারি শুরু আর ফেব্রুয়ারি শেষ, তাই তো। তাহলে আমার এর মধ্যে কটা দিন আছে আমি কিন্তু একটা নিয়ম বলে দেবো, এই নিয়মে কিন্তু সব করতে পারবো। তাহলে 26শে জানুয়ারি, তাহলে জানুয়ারির থেকে তারিখ পরে হচ্ছে, জানুয়ারির থেকে শুরু ফেব্রুয়ারিতে শেষ। তাহলে প্রথমে আগে লিখি আমি জানুয়ারি, তাই তো। তাহলে এখানে জানুয়ারি লিখলাম, এখানে তীর চিহ্ন দিয়ে রাখলাম, পরিষ্কার। আর এখানে কি রাখলাম? ফেব্রুয়ারি, পরিষ্কার। ফেব্রুয়ারি বানান যদিও বা ভুল হয়ে গেছে, এখানে এই ফলাটা এখানে হবে, পরিষ্কার। মানে এখানে আমরা কোথায় জানুয়ারির থেকে ফেব্রুয়ারি যাব, ওই জন্য জানুয়ারি লিখলাম, ওই জন্য ফেব্রুয়ারি। এইসব কিন্তু অঙ্কের মধ্যে তোমাকে কিচ্ছু দেখাতে হবে না, শুধু উত্তরটা লিখবে, পরিষ্কার। মানে এখানে জানুয়ারির থেকে শুরু, মানে এখান থেকে শুরু, আর কোথায় যাবো? ফেব্রুয়ারি, মানে এই ফেব্রুয়ারিতে আসবো, পরিষ্কার। এইবার দেখো বলছে 26 থেকে শুরু আর কোথায় যাবো? 15 পর্যন্ত। তাহলে আমি 26 থেকে শুরু করি, একদম যা বলা থাকবে তাই। তাহলে কত থেকে শুরু? 26। আর এটা কি? জানুয়ারি। তাহলে জানুয়ারি কত থেকে শুরু হবে? 26। তাহলে লিখি 26, তারপর 27, তারপর 28, 28-এর পর 29, তাই তো। 29-এর পর 30, তাই তো। 26 তারিখ থেকে শুরু, 26শে জানুয়ারি। তাহলে জানুয়ারির 26 তারিখ, 26-এর পর কত তারিখ হয়? 27, 27-এর পর 28, 28-এর পর 29, 29-এর পর 30। এবার 30-এর পর 31 হবে কি না সেটা কি আমরা জানি? জানি না। তাহলে কিভাবে চেক করবো? দেখো এটা কি? জানুয়ারি মাস, তাহলে এই হাত গুনে চেক করতে হবে। তাহলে প্রথমটা দেখো জানুয়ারি মানে মোট 11, তাহলে মোট 11 বললে কত হয়? 31, মানে 30-এর পর কত হবে? 31, বুঝতে পারেন? এই জায়গাটা কিন্তু বুঝতে হবে, পরিষ্কার। আরেকবার বলছি দেখো, এখানে কি জানুয়ারির থেকে বলছি ফেব্রুয়ারিতে যেতে হবে, ওই জন্য জানুয়ারি লিখলাম, এই জন্য ফেব্রুয়ারি লিখলাম। এবার জানুয়ারির কত থেকে শুরু? 26, ওই জন্য 26 লিখলাম। তাহলে 26-এর পর 27, 28, 29, 30, 31। এবার 31টা আমরা কিভাবে পেলাম? এটা কি মাস তো 30 হয় আর 31 হয়, কিন্তু ফেব্রুয়ারিটা উল্টো পাল্টা, মানে লিপিয়ারে 29 আর লিপিয়ার না হলে 28, তাই তো। কিন্তু আমি এখানে বুঝলাম কি করে যে 31 হবে জানুয়ারি মাস। তাহলে চেক করতে হবে হাত গুনে। তাহলে দেখো প্রথমটা কি? জানুয়ারি। তাহলে জানুয়ারি মোট 11, তাহলে মোট 11 কোথায়? 31। তাহলে 31 পর্যন্ত কিন্তু শেষ হয়ে গেছে। 31 তারিখটা কিন্তু জানুয়ারির লাস্ট তারিখ, তাই তো। তাহলে জানুয়ারি এই পর্যন্ত শেষ। এইবার কি শুরু হবে? ফেব্রুয়ারি। তাহলে ফেব্রুয়ারি কি কত মাস? 5 তারিখ থেকে শুরু হয় ফেব্রুয়ারি মাস? শুরু হয় না। তাহলে কত তারিখ থেকে শুরু হয়? 1 তারিখ। প্রত্যেক মাস কত তারিখ থেকে শুরু হয়? 1 তারিখ পর্যন্ত, তাই তো। 1 তারিখ থেকে শুরু হয়, তাই তো। আর শেষ হবে কোথায়? ও তো বলা যায় না, ওই হাত গুনে গুনে দেখতে হবে। তাহলে 31 এই পর্যন্ত কি জানুয়ারি শেষ। এইবার কোথায় হবে? ফেব্রুয়ারি। তাহলে ফেব্রুয়ারির প্রথমে কত তারিখ? 1 তারিখ, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5, তারপর 6, তারপর 7, তারপর 8, তারপর 9, তারপর 10, তারপর 11, তারপর তারপর কত? 12। এইবার আমার প্রশ্ন হলো এটা কি ওইভাবে নিতে যাবো না কেন? কত পর্যন্ত নিতে বলছে আমার? 15ই ফেব্রুয়ারি। তাহলে ফেব্রুয়ারি কত পর্যন্ত নেব? বল দিয়েছ 15, তাহলে 12 হয়ে যায়, 13, তারপর 14, তারপর 15, বুঝতে পারেন? এখানে আরেকবার আমি বলে দিই, এখানে 31 পর্যন্ত জানুয়ারি শেষ, তারপরে কি চলে আসবো? ফেব্রুয়ারি, তাই তো। তাহলে ফেব্রুয়ারির প্রথমে 1 তারিখ, 2 তারিখ, 3, 4, 5 এরকম করতে করতে 15, তাই তো। তাহলে 15টাই আমরা নিলাম কেন? দেখো এখানে বলা আছে 15ই ফেব্রুয়ারি শেষ, তাহলে 15 তারিখটাই শেষ, পরিষ্কার। তাহলে ফেব্রুয়ারি 15 তারিখ মানে এই পর্যন্ত শেষ। তাহলে এইবার এইগুলো গোনো, তোমার কদিন লেগে যায় উত্তর পেয়ে যাবে। তাহলে এই এত কিছু কিন্তু করতে হবে না, তোমরা শুধু খাতায় করবে, আর যদি করতে চাও খাতায় করবে। এই নিয়মটাই কিন্তু সোজা নিয়ম। আরেকভাবে করা যায়, ওই নিয়মটা কিন্তু এখন বোঝালে একটু জটিল লাগবে, ওই জন্য আমি বোঝাতে চাইছি না। তোমরা এইভাবে করবে, সব অঙ্ক করতে পারবে, পরিষ্কার। তাহলে দেখি আমরা গুনে দেখি। একদিন 26, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন, 10 দিন, 11 দিন, 12 দিন, 13 দিন, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। তাহলে কদিন পেলাম? 21 দিন। তাহলে এইটাই কিন্তু উত্তর, পরিষ্কার। 21 দিন, পরিষ্কার। তাহলে এটা এখানে না লিখে নিচেই লিখবে। কোথায় লিখবে? এখানে। তাহলে কতদিন সময় লেগেছে? 21 দিন। তাহলে উপরে কিন্তু পরীক্ষায় কিন্তু আসলে কিন্তু এই দুটো না দেখালে হবে, কিন্তু এইটা তোমাকে দেখাতে হবে। এইবার তুমি যদি নিয়মে করতে যাও তাহলে কিন্তু এই গন্ডগোল হয়ে যাবে, এইটা কিন্তু উল্টো পাল্টা আসবে তোমার এখানে। আর এখানে আরেকটা জিনিস বাদ দিই, এখানে আরেকটা জিনিস আমি বলে দিই, মানে এই নিচের অঙ্ক এই যেরকম রয়েছে 7ই আগস্ট বাদ দিয়ে এইগুলো কিভাবে করতে হয় পরে আমরা আলোচনা করবো, তাই তো। তাহলে এখানে দেখো, এখানে 26শে জানুয়ারি থেকে শুরু, 15ই ফেব্রুয়ারিতে শেষ। এইবার দেখো এখানে যদি কিছু প্রশ্নে বলা না থাকে সব কটা নেবো, আর যদি বলা থাকে তাহলে সেগুলো কিভাবে করতে হয় পরে অঙ্ক আস্তে আস্তে আলোচনা করবো, পরিষ্কার। এখানে 26শে জানুয়ারি থেকে শুরু, ওই জন্য শুরু করলাম, আর 15ই ফেব্রুয়ারিতে শেষ, ওই জন্য শেষ করলাম। এবার দেখো এর মধ্যে কটা দিন হয়েছে তোমাদের গুণে দেখালাম, 1, 2 এরকম করে গুণে দেখালাম, কত হয়েছে? 21। তাহলে প্রথমে এইটা করবে, তারপর এইটা করবে, তারপরে এইটা। পরের অঙ্কগুলো কিন্তু এই জানুয়ারি আর ফেব্রুয়ারি মানে যে মাসগুলো থাকবে এরকম তীর চিহ্ন দিয়ে দিয়ে লিখবো না, তাড়াতাড়ি করবে এবং
তো এই আমরা শুধু তারিখগুলোই লিখবো, তার মানে এই তারিখগুলো লিখবো আর তারপর এইগুলো লিখবো। এই মাস কিন্তু মাসের নাম কিন্তু এই প্রথম অঙ্কটাই ডিটেলসে দেখালাম, পরে অঙ্কটাই কিন্তু অত ডিটেলসে দেখাবো না, পরিষ্কার? তাহলে এই জানুয়ারিটা কিন্তু আমি বলবো না, তার মানে যে মাস থাকবে সেই মাসটা কিন্তু আমি বলবো না। আর ফেব্রুয়ারি মাসটা মানে যে মাস থেকে শুরু সে মাসে তো সে এখানে আমরা এই মাসগুলো লিখবো না, এক কথায় পরিষ্কার? তাহলে এইভাবে কিন্তু পরে অঙ্কগুলো করবো। আর অন্য নিয়মে কিন্তু করা যায়, তো মানে ওই মাস কতদিন হয় তার সাথে এক বিয়োগ করতে হবে, এক যোগ করতে হবে, ওই নিয়ম কিন্তু আমি করাতে পারতাম। ওই নিয়ম কিন্তু করালে এখন তার মানে তোমাদের মাথায় ঢুকবে না, আর এই অঙ্ক কিন্তু কঠিন হয়ে যায়। ওই জন্য তোমাদের বলছি এইভাবে করি। কীভাবে করবে? প্রথমে যেই মাস শুরু সেটার নাম লিখবা, যেখানে শেষ সেটার নাম লিখবে। এইবার যেখান থেকে শুরু বলছে 26, ওই জন্য 26-এ শুরু করলাম। এইবার 26 থেকে শুরু, কিন্তু এটা জানুয়ারি মাস, তাহলে জানুয়ারি লাস্ট কত? 26, 27, 28, 29, 30, 31, 31 শেষ। কীভাবে বললাম? জানুয়ারি। তাহলে জানুয়ারি এই মোটা গেরো, এই মোটা গেরো তো এই মোটা গেরো কোথায়? 31, ওই জন্য 31 শেষ। তাহলে জানুয়ারি এখানে শেষ হলো। জানুয়ারির পরে কি হয়? ফেব্রুয়ারি। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে মাস কত থেকে শুরু হয়? কোনো জিনিস সবসময় এক থেকে শুরু হয়। বড় ক্লাসে তোমরা জানবে এক থেকে কোনো জিনিস শুরু হয় না, আগের থেকে, শূন্য থেকে শুরু হয়, -1 থেকে শুরু হয়, এরকম আছে। কিন্তু এখন তোমরা এইটাই জেনে নেবে যে এক থেকে শুরু হয় প্রত্যেক জিনিস। তাহলে এখানে জানুয়ারি শেষ, তাহলে ফেব্রুয়ারি শুরু, কত থেকে শুরু? 1, 2। এইবার কত পর্যন্ত নেবো আমরা? কি ওইভাবে চলতে থাকবো? চলতে থাকবো না, বল দিস 15ই ফেব্রুয়ারি। তাহলে ফেব্রুয়ারি মাসে কত পর্যন্ত নেবো? 15। তাহলে এইবার গুনে দেখো, 1, 2, 3, 4, এই গুনে দেখালাম কত হয়েছে তোমার? 21 দিন, পরিষ্কার? এইবার তোমার প্রশ্নে যদি বলা থাকে যে এতই আগস্ট বাদ দিতে হবে, অতই জুন বাদ দিতে হবে, অতই ফেব্রুয়ারি বাদ দিতে হবে, সেইগুলো কীভাবে করতে হয় পরের অঙ্কে আমরা আলোচনা করবো, পরিষ্কার? আর এখান থেকে আমি বলে দিই, এইগুলো কিন্তু আমি পরের অঙ্কে রাখবো না। এই মাসের নামগুলো জানুয়ারি, ফেব্রুয়ারি, এইগুলো কিন্তু প্রথম অঙ্কটায় ডিটেলসে বোঝালাম। তাহলে এরপর এগুলো কিন্তু দেখাবো না। তাহলে এটা মুছে দিলাম, 2-এর দাগটা নেওয়া যাক। আমরা কিন্তু 2-এর দাগ মানে কোন প্রশ্নটা, আমরা কিন্তু এই প্রশ্নটা তুলে নিলাম। কোনটা? এইটা। এই অঙ্কটা কিন্তু এইভাবে থাকবে। তাহলে চলো পড়া যায়। কি বলছে? আস্তে আস্তে পড়তে হবে। কি বলছে? রিতাদের 23শে মে গ্রীষ্মের মানে গরমকালে, তাহলে 23শে মে গ্রীষ্মের ছুটি শুরু হয়, তাই তো? তারপর কি বলছে? 9ই জুন পর্যন্ত ছুটি থাকবে, ঠিক আছে? কতদিন রিতাদের স্কুল ছুটি থাকবে, তাই তো? তাহলে আমার ছুটি কবে শুরু হয়েছে? 23শে মে, আর হচ্ছে শেষ হয়েছে কবে? 9ই জুন, তাই তো? তাহলে 23 তারিখ থেকে শুরু হবে আর 9 তারিখে শেষ হবে, পরিষ্কার? তাহলে চলো করা যাক। এইবার এখানে কিন্তু দেখতে হবে, তাহলে 23 থেকে শুরু করব। তাহলে কিন্তু আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি প্রথমে। তাহলে 23 থেকে শুরু করবো। তাহলে 23-এর পর কত তারিখ হয়? এই তীর চিহ্নর মানে বোঝাচ্ছে পরপর। তাহলে 23 এইগুলো কিন্তু তোমার করতে হবে না, তোমার শুধু বোঝানোর জন্য আমি করছি। তাহলে 23 থেকে শুরু করতে বলেছে, তাহলে 23-এর পরে কত হয়? 24, 24-এর পর 25, 25-এর পর কত? 26, 23, 24, 25, 26, 26-এর পর 27, তাই তো? 27-এর পর 28, 28-এর পর 29, তাই তো? 29-এর পর 30, তাই তো? এইবার প্রশ্ন হলো, আমি এই মে মাসটা 30 পর্যন্ত নেব না 31 পর্যন্ত, তাই তো? আমরা মে মাসটা তো নেব, কিন্তু 30 পর্যন্ত নেব না 31 পর্যন্ত, এইটাই প্রশ্ন আছে। তাহলে দেখো, তোমাকে কিন্তু এই হাত বুঝতে হবে। তাহলে এখানে তোমাকে দেখো গুনতে হবে। তাহলে মে মাসে হাত গোনা যাক। তাহলে এখানে দেখো, এটা কত? জানুয়ারি, তারপর ফেব্রুয়ারি, তারপর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। তাহলে মে কি পড়ছে? মোটা গেরো। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মোটা গেরো পড়ছে। তাহলে কত? 31। তার মানে তারিখটা শেষ তারিখ কত হবে? 31। এইগুলো কিন্তু বুঝতে হবে। তাহলে 30 কিন্তু আমি নেবো না। কত পর্যন্ত নেবো? 31। মানে 30-এর পর এখনো একটা থাকবে, কত? 31। তাহলে 31-এ শেষ হবে, তাই তো? তাহলে এইটা কি শেষ হয়ে গেছে? মে মাস শেষ হয়ে গেছে, তাই তো? তার মানে মে মাস থেকে আমি শুরু করলাম। তাহলে মে মাসের লাস্ট তারিখ কত? 31। 32-এ কিন্তু ইংরেজি মাস হয় না, বাংলা মাস হয়, তাই তো? তাহলে আমার শেষ তারিখ কবে? 31, সেটাই লিখলাম। যদিও বা বোর্ডের জন্য দেখা যাচ্ছে না, পরিষ্কার এইবার দেখা যাচ্ছে। তাহলে দেখো, এখানে মে মাসটা কতদিন হয়? লাস্ট তারিখ 31। তোমাদের এই হাত গুনে দেখালাম, এই মোটা গেরোটা পড়ছিল, তাই তো? তাহলে ওই জন্য কথা হয়েছে 31। তাহলে এই পর্যন্ত কি শেষ হয়ে গেছে? মে। এবার কি শুরু হবে? মের পর কি হয়? জুন, তাই তো? তাহলে জুন মাসের কি শেষ হয়ে গেছে? তাহলে প্রথম থেকে শুরু হবে। তাহলে মের পর জুন, তাহলে জুনের কত তারিখ? 1 তারিখ প্রথমে। এখানে তো মে মাস শেষ হয়ে গেছে, তাহলে মের পর কি শুরু হয়? জুন। তা জুন তো মাঝখান থেকে শুরু হবে না, কত থেকে? 1 থেকে শুরু হয়। তাহলে প্রথমে মে মাসের, এই মে মাস বলছি কেন, মে ওখানে শেষ হয়ে গেছে, তারপর কি জুন মাসের 1 তারিখ, 1-এর পর 2, ওখানে শেষ হয়ে গেছে তো। তাহলে এখান থেকে আবার শুরু হবে। তাহলে 1, 2, 3, 3-এর পর 4, 5, 6, এই তো? 6-এর পর 7, তারপর 8, তারপর 9। সিম্পল জিনিস। এইবার তুমি বলতে পারো 9 পর্যন্ত আমি নিয়েছি কেন? কারণ এখানে বল দিয়েছে 9ই জুন, পরিষ্কার? তাহলে এই পর্যন্ত। এইবার দেখো, তুমি দিন গুনো কত হয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9,
10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, তাহলে কতদিন হয়েছে? 18 দিন। তাহলে এইগুলো কিন্তু লাগবে না, তুমি ডাইরেক্ট লিখবে। এইটা হয়তো খাতায় রাফ জায়গায় মানে একটা অন্য খাতায় করলে, আর উত্তরটা লিখবে 18 দিন। পরিষ্কার? এগুলো কিন্তু সিম্পল জিনিস, এখানে কিন্তু কোনো নিয়ম লাগবে না। তাহলে এটা মুছে দিলাম। তাহলে এখানে উত্তরটা কত হবে? উত্তরটা কত হয়েছিল? 18 দিন, তাই তো? তাহলে এখানে আমি কি লিখবো? 18 দিন, তাই তো? তাহলে 18 দিন। তাহলে আমরা স্কুল কতদিন ছুটি থাকবে? এই কতদিন ছুটি থাকবে? স্কুল 18 দিন। এইবার বইতে তোমার একটা ছক আছে, এইটা সমান সমান ড্যাশ সপ্তাহ ড্যাশ দিন। এটা কিন্তু অঙ্কের মধ্যে না, তোমরা ওই ছক পূরণ করবে কিভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। পরিষ্কার? আমরা তো অঙ্কের উত্তর পেলাম 18 দিন, পরিষ্কার? এইটা তো পেলাম, কিন্তু এইটাকে বইতে আমার এইভাবে লিখতে হবে, তাই তো? তাহলে দেখি আমি কিভাবে লেখা যায়। তাহলে তোমরা জানো প্রথমে কি এইটা, এই ছক পূরণ করতে হবে তো। তাহলে এখান থেকে আমি এখানে যাব, দেখো এখান থেকে দিন থেকে দিন, তাহলে সেম জিনিস, তাহলে এটা নিয়ে কাজ করতে হয় না। তাহলে এইটার থেকে কোনটা যাবো? এইটা, এর থেকে এইটা তো সেম জিনিস, তাহলে আমরা বোঝা যাচ্ছে না মানে একই জিনিস, তাহলে একই জিনিস নিয়ে কাজ করতে হয় না, ওই জন্য চিকে। তারপরে দেখো দিন থেকে কোথায় যাচ্ছি? সপ্তাহ। দিন থেকে কোথায় যাচ্ছি? সপ্তাহ, তাই তো? তাহলে ওই সেই ছকের কথা মনে পড়ছে? বছর, মাস, সপ্তাহ, দিন। তাহলে দিন থেকে কোথায় আসি? সপ্তাহ, মানে উল্টো আসি। তাহলে উল্টো আসলে কি করতে হয়? ভাগ করতে হয়। আর কত দিয়ে ভাগ করতে হয়? 7 দিয়ে। এইগুলো কিন্তু আগের দিনের অঙ্ক, এখানে আমি ডিটেলসে বোঝাচ্ছি না, তাই তো? তাহলে 18কে আমি কত দিয়ে ভাগ করবো? 7 দিয়ে। তাহলে ভাগ করো। এবার তুমি দেখো একটা করে নিলে ছোট হয়ে যাচ্ছে, তাহলে কটা নেবো? দুটো। তাহলে চলো নেওয়া যাক। এবার ধারে যেটা থাকে সেই নামটা পড়তে হয়, তাহলে পড়া যাক। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, তাহলে 3 বার নিলেই তথ্য বড় হয়ে যাচ্ছে। তাহলে এর আগেরটা নেবো কবার? 2 বার। আর 7-এর নামটা 2 বার পড়লে কত হয়? 14। আর শেষে কি করতে হয়? বিয়োগ। তাহলে বিয়োগ করা যাক, এই দিক থেকে করতে হয়। 8 থেকে 4 বার দিলে 4, 1 থেকে 1 বার দিলে 0, তাই তো? তোমরা যোগ বিয়োগ কিন্তু জানো, ওই জন্য আমি ডিটেলসে দেখাচ্ছি না, ভাগও তোমরা জানো। তাহলে এটা কি? 2 সপ্তাহ 4 দিন। তাহলে এখানে কি হবে? 2, এই তো 2, আর কদিন এক্সট্রা থেকে গেছে? 4। তাহলে এখানে কি হবে? 4। পরিষ্কার? এগুলো কিন্তু তোমরা জানো, ওই জন্য আমি ডিটেলসে দেখাচ্ছি না। তার দিন থেকে সপ্তাহ, সপ্তাহ থেকে দিন কিভাবে করতে হয়, পরিষ্কার? তোমার আসল উত্তর কিন্তু এইটা, পরিষ্কার? তোমাদের কিন্তু পরীক্ষায় এইটা দেবে না, মানে এইটা জিজ্ঞাসা করবে যে কতদিন ছুটি থাকবে, তাহলে এইটাই কিন্তু উত্তর হবে, প্লেন উত্তর, পরিষ্কার? তাহলে এটা বোঝা গেল। তাহলে 3-এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। আর এই ডিটেলসে কিন্তু আমি বোঝাচ্ছি না যে দিন থেকে সপ্তাহে গেলে কেন, কারণ এইগুলো তোমাদের আগের ভিডিওতে আমি আলোচনা করতে দিলাম, এই ভিডিওতে আলোচনা করতে গেলে লম্বা হয়ে যাবে, ওই জন্য আমি বোঝাতে যাচ্ছি না। তাহলে আগের ভিডিওটা দেখে আসবে। তাহলে এটা মুছে দিলাম, 3-এর দাগটা যাওয়া যাক। কিন্তু 3-এর দাগের প্রশ্নটা মানে কোনটা, আমরা কিন্তু এই প্রশ্নটা লিখে নিলাম। এই প্রশ্নটা কিন্তু এইভাবে থাকবে। তাহলে চলো পড়া যাক, কি বলছে পড়ো আগে। কি বলছে আগে কিন্তু ভালো করে পড়তে হবে। কি বলছে? স্বাধীনতা দিবসের দিন বাবা মুর্শিদাবাদ বদলি হয়ে চলে গেলেন, ঠিক আছে? 26শে সেপ্টেম্বরে আমাদের ওখানে নিয়ে গেলেন, ঠিক আছে? আমরা বাবার কাছে কতদিন পরে গেলাম, তাই তো? তাহলে এখানে কি বলছে দেখো, স্বাধীনতা দিবস, তাই তো? এইগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে যে স্বাধীনতা দিবস কবে হয়। স্বাধীনতা দিবস কবে হয়? 15ই আগস্ট। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, এই তারিখগুলো, কিছু কিছু তারিখ, পরিষ্কার? তাহলে স্বাধীনতা দিবস কবে হয়? 15ই আগস্ট লিখে রাখলাম। তাহলে 15ই আগস্ট থেকে শুরু করবো, আর 26শে সেপ্টেম্বর পর্যন্ত আমরা যাবো, তাই তো? তাহলে এখান থেকে শুরু, এখানে শেষ, তাই তো? তাহলে চলো লেখা যাক। তাহলে 15 থেকে শুরু করবো, আর কোথায় যাবো? 26, তাই তো? তাহলে চলো শুরু করা যাক। তাহলে কত লিখবো? প্রথমে 15 থেকে শুরু। তাহলে 15 পর কত হয়? 16, 16 পর 17, আমি কিন্তু তাড়াতাড়ি লিখে নিচ্ছি। 17 পরে 18, 18 পরে 19, 19-এর পরে 20, তাই তো? 20-র পরে 21, 21-এর পরে 22, তাই তো? 22-এর পরে 23, 23-এর পরে 24, 24-এর পরে 25, 25-এর পরে 26, 26-এর পরে 27, 27-এর পরে 28, তাই তো? 28-এর পরে 29, 29-এর পরে 30, তাই তো? এইবার প্রশ্ন হলো আমি কি 30 পর্যন্ত থেমে যাব, সেটা দেখতে হবে। তাহলে এটা কি মাস বলছে? আগস্ট। তাহলে আগস্ট মাসটা কোথায় তোমাকে কিন্তু এই আঙুলগুলো আগে বুঝতে হবে, মানে এই গেরো গুনে বুঝতে হবে। তাহলে চলো গুনে যাক। তাহলে আমরা কি মাস গুনবো? আগস্ট মাস বলছে মানে আগস্ট। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। তাহলে আগস্ট মাস কত বলছে? 31। তাহলে লাস্ট তারিখ কবে হবে? 31। তাহলে 30-এর পরে এখন একটা নিতে হবে। এইগুলো কিন্তু তোমরা জানো, ওই জন্য আমি ডিটেলসে বলছি না। তাহলে 30-এর পরে আরও কত হবে? 31, তাই তো? তাহলে এই পর্যন্ত আগস্ট শেষ। তাহলে আগস্টের পর এই পর্যন্ত তো আগস্ট শেষ। আগস্টের পরে কি মাস হয়? সেপ্টেম্বর। তা সেপ্টেম্বর তো মাসে 5 তারিখ থেকে শুরু হয় না, কত তারিখ? 1 তারিখ থেকে শুরু। এই পর্যন্ত আমার আগস্ট শেষ, তাই তো? তাহলে এই আগস্টের পরে কি হবে?
সেপ্টেম্বর, তাই তো? তাহলে সেপ্টেম্বর আমি কত পর্যন্ত নেব? 26 পর্যন্ত, মানে 1 থেকে কত পর্যন্ত নেব? 26 পর্যন্ত, মানে কতদিন হবে? 26 দিন। ওখানে কিন্তু আমি ডাইরেক্ট দেখাচ্ছি 1 থেকে আমি কত পর্যন্ত নেব? 26 পর্যন্ত, তাই তো? তাহলে কতদিন হচ্ছে? 1 থেকে যদি আমি 26 পর্যন্ত নিই, কতদিন হচ্ছে? 26 দিন হচ্ছে, তাই তো? তাহলে এইটাই লিখলাম। এগুলো কিন্তু তোমার বুঝতে হবে। আমি 1 থেকে কত পর্যন্ত নেব? 26 পর্যন্ত। তাহলে আমি এখানে এর মধ্যে কটা পাচ্ছি? কটা দিন পাচ্ছি? 1 থেকে যাচ্ছি 26 পর্যন্ত, মানে 26টা দিন পাচ্ছি। তাহলে এখানে কটা দিন পাচ্ছি? 26টা, তাই তো? আর ওপরে দেখি গুণে কটা পাচ্ছি। এখানে কিন্তু এটা বুঝতে হবে, এখানে বলছে 26শে সেপ্টেম্বর, তাই তো? তাহলে এটা আগস্ট এই পর্যন্ত শেষ, তাহলে আগস্টের পরে সেপ্টেম্বর শুরু। তাহলে 1 তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আমার শেষ? কত? 26। তাহলে তুমি কিন্তু এখানে পরস্পর লিখতে পারো। এখানে আগস্ট শেষ, তারপর কি হয়? সেপ্টেম্বর। সেপ্টেম্বর 1, তারপর 1-এর পর কত হবে? 2, তারপর 3, তারপর 4, তারপর 5, এরকম করে কত পর্যন্ত যাবে? 26। তাহলে আমি তাড়াতাড়ি লিখে নিচ্ছি 6, 7। তাহলে আমরা কত পর্যন্ত নিলাম? 26 পর্যন্ত। কেন? এখানে 26 পর্যন্ত নিতে বলেছে, বোঝা গেল এই পর্যন্ত। এইবার দেখো তাহলে আমার কদিন হয়েছে একটু গুনে দেখি। তাহলে এখানে দেখো 1 থেকে শুরু আর 26 শেষ, তাই তো? তাহলে আমি এখানে কদিন পাচ্ছি? 26 দিন। তুমি এর মধ্যে গুনে দেখবে এইগুলো সব মিলে কত হচ্ছে? 26। তাহলে তাই তো 26 হচ্ছে। তাহলে 27, এখান থেকে এই পর্যন্ত কত হচ্ছে? 26, তাই তো? তাহলে 26 আর 1 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43। তাহলে কত হচ্ছে? 43। তাহলে উত্তরটা কত? 43। তাহলে এটা কিন্তু আমি মুছে দিলাম, ডাইরেক্ট আমি কত লিখবো? 43, পরিষ্কার। তাহলে এখানে আমি কত লিখবো? 43। আর কি হবে? 43 দিন, পরিষ্কার। তাহলে আমরা কতদিন পরে বাবার কাছে গেলাম? 43 দিন, বোঝা গেল। এইবার এটা তো উত্তর, কিন্তু তোমাকে জিজ্ঞাসা করতে পারে পরীক্ষায়। তাহলে এটা তো বোঝা গেল। এইবার তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে এইটার উত্তর কত? 43 দিন, পরিষ্কার। কিন্তু পরীক্ষায় তোমাকে এরকম ভাবে দিতে পারে যে এইটা সমান সমান ড্যাশ সপ্তাহ ড্যাশ দিন, তাই তো? তাহলে তুমি তখন কি করবে? তাহলে তখন কিন্তু তোমাকে এইটাকে সপ্তাহে নিয়ে যেতে হবে আর দিনে নিয়ে যেতে হবে, তাই তো? তাহলে তুমি এখানে দেখো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি? দিন থেকে সপ্তাহ। এটার থেকে এটাই গেলে দেখো দিন থেকে দিন, তাই তো? একই জিনিস। তাহলে যাবো না এটাই, তাহলে এটা বাদ। তাহলে দিন থেকে কোথায় যাচ্ছি? সপ্তাহ। আমি কিন্তু এগুলো ডিটেলস আলোচনা করছি না, আগের দিনের ভিডিওটা একদম যথেষ্ট বুঝিয়ে দিয়েছি, ওই জন্য আমি আর এখানে করছি না। তাহলে দিন থেকে কোথায় যাবো? সপ্তাহ। তাহলে দেখো তুমি প্রথমে কি হয়? বছর, এই ছকটা মনে রাখতে হয়। তারপর মাস, তারপর সপ্তাহ, তারপর দিন। তোমরা জানো, তাই তো? বছর, মাস, সপ্তাহ, দিন। এইবার দেখো আমি এখানে কোথায় যাচ্ছি? দিন থেকে সপ্তাহে যাচ্ছি, মানে দিন থেকে সপ্তাহে, মানে কি উল্টো আসছে। তাহলে উল্টো হলে কি করতে হয়? ভাগ। আর কত দিয়ে ভাগ করতে হয়? 7 দিয়ে। কেন 7 দিয়ে ভাগ করতে হয়? আগের দিন আমি বলেছিলাম, এখানে কিন্তু আমি বলছি না। তাহলে এইটাকে কত দিয়ে ভাগ করবো? 43কে 7 দিয়ে। তাহলে ভাগ করা যাক, 43কে 7, তাই তো? তাহলে এখানে দেখো একটা নিলে ছোট হয়ে যাচ্ছে, তাহলে কটা নেবো? 2টো, তাই তো? এবার দেখো 7-কে 7, 7 দুগুণ 14, ধারে যেটা থাকে সেই নামটা পড়তে হয়। তোমরা কিন্তু জানো এগুলো, আমি ওই জন্য ডিটেলসে বলছি না। তাহলে 6-7 42, তাই তো? তাহলে কবার নেবো? 6বার। আর শেষে কি করতে হয়? বিয়োগ করতে হয়। তোমরা তো জানো 6-7 কত হয়? 42। কোন দিক থেকে করতে? এই দিক থেকে। তাহলে 3 থেকে 2 বার দিলে 1, 4 থেকে 4 বার দিলে 0। এ সাইডে শূন্যর দাম নেই, তাহলে কত? 1। তাহলে 6, এখানে কত হবে? 6। এই 6টা এখানে যায় আর এই 1টা এখানে যাবে। তাহলে উত্তর কত? 6 সপ্তাহ 1 দিন। বোঝা গেল? তোমার উত্তর কিন্তু এইটুকু, কিন্তু পরীক্ষায় যে এইটা কিন্তু এইভাবে থাকতে পারে। বোঝা গেল? তাহলে এটা বোঝা গেল। তাহলে 4-এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে কিন্তু আমরা 4-এর দাগের অঙ্কটা লিখে নিলাম, মানে কোন অঙ্কটা? এই অঙ্কটা, 4-এর দাগের এই অঙ্কটা, তাই তো? তাহলে এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় এইভাবে থাকবে। তাহলে চলো কি বলছে আগে পড়া যাক। বলছে মহাত্মা, এখানে বানানটা একটু ভুলে যে মহাত্মা হবে। মহাত্মা গান্ধীর জন্মদিনের দিন স্কুল বাড়ি রং করার কাজ শুরু করা হয়েছে, ঠিক আছে? 4ই নভেম্বর রং শেষ করা হয়েছে। রং করতে কতদিন সময় লেগেছে, তাই তো? তাহলে এখানে কি বলছে দেখো, মহাত্মা গান্ধীর জন্মদিনের দিন শুরু করা হয়েছে, তাই তো? তাহলে এই তারিখগুলো কিন্তু মনে রাখতে হবে তোমার। মহাত্মা গান্ধীর জন্মদিন কবে? 2 অক্টোবর। কত? 2 অক্টোবর, তাই তো? তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে 2 অক্টোবর থেকে শুরু করবো আর যাবো কোন পর্যন্ত? 4ই নভেম্বর, তাই তো? তাহলে 2 অক্টোবর থেকে 4ই নভেম্বর, এ কিন্তু গুলিয়ে ফেললে হবে না। 2 অক্টোবর থেকে 4ই নভেম্বর, পরিষ্কার? অক্টোবর আর নভেম্বর কিন্তু দুটো আলাদা মাস। তাহলে 2 তারিখ থেকে শুরু করবো, 2 অক্টোবর থেকে, আর 4ই নভেম্বর পর্যন্ত যাবো, তাই তো? তাহলে চলো যাওয়া যাক। তাহলে প্রথমে আমি 2 থেকে শুরু করবো। তাহলে 2 তারিখ, তারপর 3 তারিখ। আমি কিন্তু পরস্পর লিখছি তারিখগুলো। 2 তারিখ থেকে শুরু, 4 তারিখে শেষ, কিন্তু অক্টোবর,
তারপর নভেম্বর, মানে অক্টোবরের 2 তারিখ থেকে শুরু, তারপর নভেম্বর, তাই তো? তাহলে অক্টোবরের 2 তারিখ থেকে যাব, তাহলে অক্টোবরের পর কি আসবে? নভেম্বর, তাহলে 2 তারিখ, 3 তারিখ, তারপর 4, এই পর্যন্ত গেলে কিন্তু থেমে গেলে হবে না। কেন? তুমি বলতে পারো এখানে 4 রয়েছে, তাহলে ওই জন্য আমি 4 পর্যন্ত নেব, কিন্তু এই পর্যন্ত নিলে কিন্তু হবে না। কেন হবে না? এখানে দেখো, এটা কি অক্টোবর আর এখানে কি নভেম্বর, তাহলে কিন্তু দুটো আলাদা মাস, তাই তো? তাহলে অক্টোবরের পর কি আসে? নভেম্বর, তাহলে অক্টোবর মাসটা কিন্তু আমাকে পুরো নিতে হবে, তার অক্টোবরের পরে কি হয়? নভেম্বর। তাহলে এখানে এই পর্যন্ত কিন্তু থামলে হবে না, তাহলে 2 তারিখ থেকে শুরু করলাম, 2, 3, 4, তারপর 5, তারপর 6, তারপর 7, তারপর 8, 9, আমি কিন্তু তাড়াতাড়ি লিখে নিচ্ছি। তাহলে আমরা কোন পর্যন্ত নিলাম? 30 পর্যন্ত। এইবার আমরা তো জানি না যে অক্টোবর মাসটা 30 হবে কি 31 হবে, তাহলে বুঝবো কি? আমরা তো অক্টোবরের পর নভেম্বরে আসবো, তাই তো? কিন্তু অক্টোবর মাস আমরা 30 পর্যন্ত নিলে তো হবে না আন্দাজে, তাহলে দেখতে হবে অক্টোবর মাসের লাস্ট তারিখ কবে, তাহলে গোনা যাক। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, তাই তো? তাহলে অক্টোবর এই মোটা করে পড়ছে, তাহলে লাস্ট তারিখ কবে? এই মোটা করে পড়লে 31, তাহলে 30-এর পরে কত হবে? 31, পরিষ্কার? এইগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে একটু হাত গুনে। তাহলে 30-এর পর কত হবে? 31, পরিষ্কার? আর যদি এই নিচের গেরো পড়তো তাহলে কত নিতাম? 30 পর্যন্ত শেষ করে দিতাম, তাহলে এইটা কিন্তু বুঝতে হবে, পরিষ্কার? তাহলে এই পর্যন্ত আমার কি অক্টোবর মাস শেষ, তাহলে অক্টোবরের পরে কোন মাস শুরু হয়? নভেম্বর। ওই জন্য কিন্তু আমি প্রথমে বলেছিলাম যে 12টা মাসের নাম জানতাম। তাহলে অক্টোবর এই পর্যন্ত শেষ, এরপরে কি শুরু হবে? নভেম্বর। তাহলে নভেম্বর 1 তারিখ থেকে শুরু হবে, 1 তারিখের পর আমি নেব কোন পর্যন্ত? 4ই নভেম্বর পর্যন্ত। তাহলে 1 তারিখ থেকে শুরু, তারপর 2 তারিখ, তারপর 3 তারিখ, তারপর 4 তারিখ, একদম সিম্পল জিনিস, পরিষ্কার? প্রথমে কি হয়? 1 তারিখ, নভেম্বরের 1 তারিখ, এই পর্যন্ত অক্টোবর শেষ, তারপরে অক্টোবরের পরে কি মাস আসে? নভেম্বর। তাহলে নভেম্বর 1 তারিখ থেকে তো শুরু হবে, তারপর 2 তারিখ, তারপর 3, তারপর 4 পর্যন্ত আমার নিট বলেছে, ওই জন্য থেমে গেছে। এবার দেখো এখানে কত হয়েছে, গুনতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, তাহলে কতদিন সময় লেগেছে? 34 দিন। এইটাই কিন্তু উত্তর। তোমার কিন্তু এই নিচের গুলো ডিটেলসে করতে হবে না, তোমার কিন্তু বোঝানোর জন্য কিন্তু আমি এখানে ভেঙে ভেঙে দেখাচ্ছি। এই অঙ্ক কিন্তু অন্যভাবেও করা যায়, কিন্তু আমি সেই নিয়মটা দেখাতে গেলে কিন্তু কঠিন হয়ে যাবে। কেন? সেই নিয়মটা কিন্তু একটু জটিল টাইপের, ওই জন্য আমি তোমাদের ফোরে ওই নিয়মটা শেখাতে চাইছি না, পরিষ্কার? ওই জন্য আমি তোমাদের তারিখ ধরে ধরে শেখাচ্ছি, পরিষ্কার? তাহলে প্রথমে লিখবে, যেখান থেকে শুরু সেখানে লিখবে আর শেষ করবে। এবার এর মধ্যে কটা দিন হয়েছে তুমি গুনবে, তাহলে কতদিন পেলাম? এইগুলো গুনে 34 দিন, তাহলে এইটাই কিন্তু উত্তর, পরিষ্কার? তাহলে কিন্তু তোমরা এইভাবে করবে। এরকম তো এই অঙ্ক কিন্তু অন্যভাবে করা যায়, আমি যদি পরে সময় পাই তাহলে করে দেখাবো। ওই অঙ্কটা মানে ওইভাবে করতে গেলে কিন্তু একটু বুঝতে অসুবিধা হবে তোমার, ওই জন্য কিন্তু আমি করে দিচ্ছি এইভাবে, পরিষ্কার? তাহলে এইভাবে বুঝতে হবে, তাই তো? তাহলে যেখান থেকে শুরু বলবে সেখানে শুরু করবো, আর যেখানে শেষ বলবে সেখানে শেষ করবো। এবার মাঝখানে কী কী পেলাম সেগুলো গুনতে হবে, এইভাবে এটা হয়তো এই অঙ্কটা হয়তো একটু বড় লাগছে করতে, কিন্তু সোজা জিনিস তো। এই দুই মানে একে চন্দ্রই তো লিখছি, তাই তো করছি, তাই তো? তাহলে বোঝা গেল। তাহলে এটার উত্তর কত? 34 দিন। তাহলে এটা মুছে দিলাম, পরেরটা নেওয়া যাক। তাহলে এখানে এই তারিখগুলো কিন্তু মনে রাখতে হবে। মহাত্মা গান্ধীর জন্মদিন কবে? 2 অক্টোবর। তাহলে এটা মুছে দিলাম, পরেরটা নেওয়া যাক। লিখে নিলাম। পরে অঙ্ক মানে কোনটা? এই 5-এর এই কদ দাগের অঙ্কটা, এই কদ দাগের অঙ্কটা কিন্তু এইভাবেই থাকবে। আর এখানে এই হেডিং করা লেখা আছে, পুরোটা আমি লিখলাম না, কতদিন পেলাম ওইটা এখানে লিখতে হবে, তাই তো? তাহলে পরে যাক কি বলছে দেখো, 2 জুলাই থেকে 7 আগস্ট সমান সমান ড্যাশ দিন, মানে এখান থেকে এখানে পৌঁছলে মাঝখানে কটা দিন থাকে সেটা এখানে আমার লিখতে হবে। এইভাবেই কিন্তু পরীক্ষায় থাকবে। তাহলে 2 জুলাই থেকে 7 আগস্ট, তাই তো? তাহলে আমি গুনি, তাই তো? আর নিচেরটা কি বলছে? 7 আগস্ট বাদ দিয়ে, এটা কিভাবে কাজে লাগে শেষে আমি বলবো। তাহলে 2 জুলাই থেকে শুরু, 7 আগস্ট শেষ, তাই তো? তাহলে এখানে কিন্তু এটা দেখতে হবে, 2 জুলাই থেকে শুরু, 7 আগস্ট শেষ। তাহলে চলো গোনা যাক। তাহলে 2 থেকে শুরু করব, কোথায় শেষ করব? 7। আর একটা জিনিস কিন্তু দেখতে হবে, এটা জুলাই, এটা আগস্ট। তাহলে জুলাইয়ের পরে কোন মাস হয়? আগস্ট। তাহলে জুলাই শেষ হবে, তারপর কিন্তু আগস্ট শুরু। তাহলে 2 থেকে কিন্তু 7 পর্যন্ত শেষ করলে হবে না, 2 থেকে প্রথমে জুলাই শেষ করতে হবে, তারপর আগস্টে যাবো, তাই তো? কিভাবে করবে সেটা আমি আগে দেখাচ্ছি। তাহলে প্রথমে 2, তাই তো? প্রথমে 2 তারিখ থেকে শুরু, তারপরে কি লিখবো? 3, তারপর 4, তারপর 5, তারপর 6, তারপর 7। তুমি বলতে পারো এখানে 7 বলা আছে, তাহলে আমি 7-এ শেষ করবো, কিন্তু এখানে কিন্তু শেষ করলে হবে না। কেন? দেখো এখানে এটা কি জুলাই মাস, আর এটা
আগস্ট, তাই তো? তাহলে জুলাইয়ের পর কি হয়? জুন, জুলাই, আগস্ট। তাহলে জুলাইয়ের পরের মাস কি হয়? আগস্ট। তাহলে এটা আমার কি চলছে? জুলাই মাস চলছে। তাহলে জুলাই আগে শেষ হবে, তারপর আমি 7 পর্যন্ত নেব। পরিষ্কার? তাহলে এরপরে কথা হবে 7-এর পর 8। বোঝা গিয়েছে আশা করি। তাই তো এই মাসটা এখানে জুলাই শুরু, তাই তো? তাহলে এই 7 এখানে জুলাই বলা থাকলে আমি এই পর্যন্ত নিতাম, কিন্তু এটা তো আলাদা। তাহলে এটা আগে শেষ হবে, তার মানে এই জুলাই মাসটা, মানে এটা কি মাস? জুলাই, তাই তো? তাহলে এই জুলাইটা আগে শেষ হবে, তারপর কি আসবে? আগস্ট আসবে। পরিষ্কার? এটা আমি বাড়তি লিখলাম, দরকার নেই। এইগুলো কিন্তু হচ্ছে সব বোঝানোর জন্য, আমি এইগুলো তোমার কিছু করার দরকার নেই, তুমি শুধু উত্তরটা লিখবে ওখানে। তাহলে দেখো এখানে কি করতে হবে। তাহলে 7-8, তারপরে আমি তাড়াতাড়ি লিখে নিচ্ছি 9। তাহলে আমরা কত পর্যন্ত পেলাম? 30, তাই তো? এবার আমার দেখতে হবে এটা কি মাস নিচ্ছিলাম? জুলাই। তাহলে জুলাই মাসটা কি 30 তারিখ শেষ, না 30-এর পরে এখনো হবে? দেখো গুনে দেখো, এটা কি জানুয়ারি, তারপর ফেব্রুয়ারি, তারপর মার্চ, তারপর এপ্রিল, তারপর মে, তারপর জুন, তারপর জুলাই। তাহলে জুলাইয়ের কি মোটা গেরো পড়ছে, তাহলে মোটা গেরো মানে কত? 31। তাহলে 30-এর পরে কিন্তু আমার 1 নিতে হবে, তাহলে কত হবে? 31, তাই তো? পরিষ্কার? বোঝা গিয়েছে এটা? তার মানে 30 তারিখে তো শেষ না, তোমাকে এই মোটা আঙুল গুনে দেখালাম। 30-এ কি পড়ছে? জুলাই, এই মোটা গেরো পড়ছে জুলাইটা, ওই জন্য জুলাই কত হবে? 31। বোঝা গেল? তাহলে এই জন্য কিন্তু জুলাইটা 31। বোঝা গেল? তাহলে 31-এ শেষ। তাহলে এই পর্যন্ত আমরা কি বললাম? জুলাই শেষ। এইবার কি হবে? জুলাইয়ের পর কি শুরু? এই পর্যন্ত তো জুলাই মাস শেষ, এইবার কি শুরু হবে? আগস্ট, তাই তো? জুলাই এই পর্যন্ত এটা কি ছিল? জুলাই, তাই তো? জুলাইতে এখান থেকে শুরু করলাম, এখানে শেষ করলাম। পরিষ্কার? এবার এরপরে কি শুরু হবে? জুলাইয়ের পর আগস্ট। তাহলে আগস্ট কত তারিখ থেকে শুরু হবে? 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5, তারপর 6, তারপর কি নেব? 7। এইবার দেখো এখানে বলছে 7ই আগস্ট, তাহলে 7 পর্যন্ত নিলাম। তবে পরিষ্কার? তাহলে এই 7 পর্যন্ত নিতে বলছে বলে নিলাম এই পর্যন্ত। এইবার এর মধ্যে আমার গুনতে হবে, কত হয়েছে দেখো, গুনে দেখো আস্তে আস্তে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, তাই তো? তাহলে 30, 31, 32, 33, 34, 35, 36, 37, তাই তো? এইটা নিলে কথা হচ্ছে 37। কিন্তু এখানে একটা জিনিস তোমাকে বলতে দেখো, 7ই আগস্ট বাদ দিয়ে, মানে এই 7 তারিখটা নেওয়া যাচ্ছে না, তাই তো? তাহলে এটা কিন্তু এখানে বলছে নেওয়া যাচ্ছে না। পরিষ্কার? এটা কিন্তু বুঝতে হবে, এখানে কি বলছে? 7ই আগস্ট বাদ দিয়ে। তাহলে এটা তো আমরা নিতাম, কিন্তু বল দিয়ে যাবো 7ই আগস্ট বাদ দিতে বলছে, তাহলে এটা চলবে না। তাহলে কত হয়েছিল? 2 থেকে কত পর্যন্ত এসেছিলাম? 31, তাই তো? তাহলে এখানে কত হয়েছিল? 29, 30, 31, 32, 33, 34, 35। তাহলে কত হবে? 35 দিন। বোঝা গেল? মানে আমরা এই পর্যন্ত নিতাম থেকে, কিন্তু প্রশ্নে কি বলতে? 7ই আগস্ট বাদ দিতে বলছে, তাহলে এটা আমি বাদ দিলাম। তাহলে এই পর্যন্ত কত হচ্ছে? এটা তো আমি নিতে পারছি না, তাহলে এই পর্যন্ত নেব, কত হচ্ছে? 35। তাহলে উত্তরটা কত পেলাম? 35 দিন। একদম সিম্পল জিনিস, তার মানে প্রশ্নে বলা থাকলে আমরা এটা বাদ দেবো, আর না বলা থাকলে নিয়ে নিতাম, তাই তো? এই 7ই আগস্ট বাদ দিতে বলছে, ওই জন্য 7 বাদ দিলাম। পরিষ্কার? একদম সিম্পল জিনিস। বোঝা গেল এটা? তাহলে পরেরটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। একদম কিন্তু সিম্পল জিনিস। তাহলে পরেরটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 5-এর খত দাগ, মানে কোন অঙ্কটা? 5-এর আমরা এই অঙ্কটা, কোন অঙ্কটা? এই 5-এর খত দাগ, মানে এই অঙ্কটা তুলে নিলাম। পরিষ্কার? এবার তাহলে কিন্তু আমরা চলো করা যাক। এই অঙ্ক কিভাবে করতে হবে? ওই নিয়মে করলে কিন্তু বারবার বলছে ভুল হবে, ওই জন্য কিন্তু আমি ডিটেলসে বলছি এই অঙ্ক মানে লিখে লিখেই করবে। তাহলে চলো শুরু করা যাক। কি বলছে? 13ই মে থেকে 21শে জুন, তাই তো? তাহলে 13 মে থেকে কোথায় যাব? 21শে জুন। তাহলে মে, আর এখানে কি? জুন। তাহলে মে থেকে জুনে যাব। তাহলে মে মাসটা আগে শেষ হবে, তারপর জুনে পৌঁছবো, তাই তো? তাহলে 13 তারিখে গিয়ে কিন্তু ডাইরেক্ট 21শে আমি শেষ করতে পারবো না, কারণ এখানে মে মাস আর এখানে জুন মাস। তাহলে 13ই মাস থেকে মে মাসটাকে শেষ করতে হবে, তারপর জুনে যাবো, তাই তো? তাহলে 13 থেকে শুরু করা যাক। তাহলে চলো শুরু করি। আর নিচে এই যেটা দেওয়া আছে এটার মানে পরে আমি বলছি কি জিনিস। তাহলে আগে চলো পড়া যাক। বলছে 13ই মে থেকে 21শে জুন, তাহলে 13 তারিখ থেকে শুরু। আমি তাড়াতাড়ি লিখে নিচ্ছি, 13 থেকে শুরু। তারপরে কথা হয় 14, আমি গড়ে লিখে দিচ্ছি। তোমাদের কিন্তু প্রথমে বোঝালাম ডিটেলসে, ওই জন্য আমি আর বোঝাচ্ছি না এখানে ডিটেলসে। 13, 14, 15, তাহলে আমরা কত পর্যন্ত লিখলাম? 30 পর্যন্ত, তাই তো? তাহলে 30-এ কিন্তু শেষ কিনা এই মে মাসটা আমার দেখতে হবে। কি এটা কি চলছে? এটা
মে মাস মানে 13 থেকে শুরু হয়েছে মে মাস, এবার এখানে শেষ হবে। কিন্তু মে মাসটা কি 30-এ শেষ, সেটা আমি কিভাবে বুঝবো, এখানে বুঝবো। তাহলে কি জানুয়ারি, তারপর ফেব্রুয়ারি, তারপর মার্চ, তারপর এপ্রিল, তারপর মে, তাই তো? তাহলে মে কি এই মোটাগেরও পড়ছে, তাহলে মোটাগেরও কত 31, তাহলে 30-এ কিন্তু শেষ না, 30-এর পরও কত ঘর যাবে, এক ঘর যাবে। তাহলে 30-এর পর কোথায় 31, এইগুলো কিন্তু আস্তে আস্তে তোমরা বুঝে যাবে। আজকে হয়তো একটু অসুবিধা হবে, কিন্তু পরে বুঝে যাবে, তাই তো? তাহলে 30-এ শেষ না, 31-এ শেষ, পরিষ্কার। তাহলে এইটা কি শেষ হয়েছে, এখান থেকে এই পর্যন্ত কি শেষ হয়েছে, মে মাস। মের পর কি শুরু হবে, জুন। তাহলে জুন মাসের কি, এটা তো মে মাস শেষ হয়েছে, তাই তো? এটা মে মাস ছিল, তাহলে মে মাসের পরে কি মাস শুরু হয়, জুন মাস। তাহলে জুন মাস প্রথমে কত তারিখ হবে, 1, তারপর 2, আমি কত পর্যন্ত নেব, 21 পর্যন্ত। তাড়াতাড়ি আমি লিখে দিচ্ছি, তাহলে 1, 2, 3। কিন্তু করে নিলাম। কেন আমরা এখানে 21 পর্যন্ত নিলাম, তার কারণ বলে যে 21শে জুন, ওই জন্যই কিন্তু আমরা 21 পর্যন্ত নিয়েছি, পরিষ্কার। তাহলে এখান থেকে এই পর্যন্ত কি মে মাস শেষ হয়ে গেছে, আর এখান থেকে এই পর্যন্ত কি জুন মাস। কেন আমি 21 পর্যন্ত নিলাম, বলে দিয়ে যে 21শে জুন, পরিষ্কার। তাহলে এর মধ্যে সিম্পল জিনিস, এইবার তোমাকে গুনতে হবে। তাহলে গোনো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, তাই তো? 39, আর 21টা নেবো কিনা এখানে বলতে যাচ্ছে, দেখো 21 জুন সমেত, মানে 21শে জুন সমেত। সমেত মানে কি, সেই জিনিসটাও ধরতে হবে, তাই তো? সমেত মানে কি, সেই জিনিসটাও ধরতে হবে, তাই তো? তাহলে 21 তারিখটা কিন্তু আমরা নিতে পারবো, কেন বল দিয়েছে 21শে জুন সমেত, মানে 21শে জুনটা আমরা নিতে পারবো। তাহলে এই পর্যন্ত কত ছিল, 39, তাহলে 40। 21শে জুন আমার বলছে 21শে জুন সমেত, তার মানে 21শে জুন আমার ধরতে বলছে। তাহলে এই পর্যন্ত ছিল কত, 39। তাহলে এটা করতে হবে 40, তাই তো? 21শে জুন সমেত, তার মানে কি 21শে জুনটাও আমরা নিতে পারবো। তাহলে এখান থেকে এই পর্যন্ত গুনে দেখবে কটা হয়েছে, 40। তাহলে আমি কিন্তু আর গুনছি না, তোমরা গুনে নেবে। এখানে এই পর্যন্ত দেখবে খাতায় করে 40 আসবে, তাহলে কত হবে, 40। তোমাদের তো গুনে দেখালাম, প্রথমে এই পর্যন্ত গুনে দিলাম, কত হয়েছে, 39। এইবার এইটা চলবে কিনা এখানে দেখছি আমি, 21শে জুন সমেত মানে 21শে জুনটাও ধরতে হবে। তাহলে এই পর্যন্ত 39 ছিল, তাহলে এটা নিয়ে কথা হবে 39-এর পরে 40, তাহলে কতদিন হতো, 40 দিন। তাহলে এটা বোঝা গেল। তাহলে গদ দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু গদ দাগের প্রশ্নটা লিখে নিলাম। গদ দাগের প্রশ্নটা কিন্তু এইভাবে থাকবে, পরীক্ষায় বলবে 8ই মার্চ থেকে 2 এপ্রিল সমান সমান ড্যাশ দিন, মানে এখানে কত দিন হবে। 8 মাস থেকে যদি আমি 2 এপ্রিলে যাই, তাহলে কত হবে। তাহলে দেখো গোনা যাক। তাহলে আমাকে এখানে কিন্তু দেখতে হবে 8ই মার্চ থেকে শুরু করব আর 2 এপ্রিল পর্যন্ত যাব, তাই তো? আর এখানে কিছু বলা নেই, তার মানে সব নেবো, তাই তো? তাহলে 8 থেকে শুরু, 2 শেষ, তাই তো? তাহলে আমি কিন্তু প্রথমে মার্চ মাস দেখবো, তাই তো? তাহলে মার্চ মাস কত থেকে শুরু হবে, 8, তারপর 9। আমি কিন্তু তাড়াতাড়ি লিখে নিচ্ছি, 10, 11। আমরা কোন পর্যন্ত লিখলাম, এই পর্যন্ত 30 পর্যন্ত লিখলাম। এইবার দেখো এই 30-এর পরে 31 হবে কিনা সেটা আমার চেক করতে হবে। এটা দেখো কি মাস হচ্ছে, এটা এটা কি মাস নিচ্ছিলাম আমি, মার্চ মাস, তাই তো? তাহলে মার্চ মাস কতই হয় সেটা কিন্তু আমার দেখতে হবে। তাহলে চলো গোনা যাক। কি, জানুয়ারি, তারপর ফেব্রুয়ারি, তারপর মার্চ। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তাহলে মাস দেখো এখানে কত, মোটা করে মানে 31। তাহলে 30-এর পর কত হবে, 31। এইভাবে কিন্তু বুঝতে হবে, পরিষ্কার। এখানে এটা এখান থেকে এই পর্যন্ত মার্চ মাস, তো তাহলে মার্চ মাস আমি এখানে গুনলাম, জানুয়ারি, তারপর ফেব্রুয়ারি, তারপর মার্চ। তাহলে মার্চ মোটা গেল, তাহলে 31। তাহলে 31-এ আমার শেষ হবে, তাই তো? তাহলে এখান থেকে এই পর্যন্ত মার্চ শেষ হয়ে গেছে, তাই তো? তাহলে মার্চের পরে কি হয়, এপ্রিল। তাহলে এপ্রিল কত তারিখ থেকে শুরু হয়, 1, তাই তো? তাহলে লেখা যাক 1, তারপর 2। এইবার প্রশ্ন হলো আমি কত পর্যন্ত নেব, বল দিয়েছে 2 এপ্রিল, তাই তো? তাহলে এটা কি ছিল, মার্চ, আর এটা কি এপ্রিল। তাহলে আমার 2 পর্যন্ত নিতে বলছে, 2 পর্যন্ত অলরেডি নিয়ে 2 পর্যন্ত তো নিতে বলছে, তাহলে আমি 2 পর্যন্ত নিলাম। এইবার আমার কাছে এইগুলো গুনতে হবে, সব গুনো। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20,
21, 22, 23, 24, 25, 26, তাহলে কত হয়ে যায় 26, তাহলে এখানে কত লিখবো 26। পরিষ্কার। আর এখানে আমি কিছু ভাবলাম না কেন, এটা নেবো কি নেবো না, দেখো কিছু বলা নেই, তো মানে জাহাজে সব চলবে। পরিষ্কার, তাহলে এটা বুঝে গেল। তাহলে ঘর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম। পরে অঙ্ক মানে কি, ঘর দাগের অঙ্কটা। এখানে এই যে ছক দেওয়া ছিল, এখানে আমার ইচ্ছে মতো বসিয়ে দিস। কত বসিয়ে দিস 2। পরিষ্কার। তোমরা কিন্তু অন্য বসাতে পারো। তাহলে চলো পড়া যাক কি বলছে দেখো। বলছে 23শে জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি সমান সমান ড্যাশ দিন। আর নিচেরটা কি বলছে, 23শে জানুয়ারি বাদ দিই। তাহলে আগে আমরা অঙ্কটা করে নিই, তারপর 23শে জানুয়ারি বাদ দেবো। নিচেরটা সবসময় পরে দেখবো। পরিষ্কার। তাহলে আমার 23শে জানুয়ারি থেকে শুরু হবে আর 2 ফেব্রুয়ারি পর্যন্ত যাবে, তাই তো। তাহলে আমি এটা একটু ভালো করে লিখে লিখে করি। তাহলে এটা কি হবে, জানুয়ারি। পরিষ্কার। তাহলে এটা জানুয়ারি, তাই তো। তাহলে জানুয়ারি দেখো, জানুয়ারি আমি কত থেকে নেবো, 23 থেকে। এটা জানুয়ারির থেকে শুরু হবে, ফেব্রুয়ারিতে যাবো। তাহলে জানুয়ারিটা আমি লিখলাম, তাই তো। এবার জানুয়ারি কত থেকে নিতে বলছে 23, তাহলে 23 নেবো। 23-এর পর কত হয় 24, তারপর 25, তাই তো। 25-এর পর 26, তারপর 27, তারপর 28, তারপর 29, তারপর 30। এইবার 30-এর পর 31 হবে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো, দেখো এখানে হাত গোনো, এটা কি জানুয়ারি। তাহলে জানুয়ারি, এখানে এটা জানুয়ারি, তাহলে জানুয়ারি মাস কতই বলছে 31, মানে এই মাসটা কত হবে 31, মানে 31 তারিখটা আমি নিতে পারবো। পরিষ্কার। তাহলে 31, তাহলে এই পর্যন্ত জানুয়ারি শেষ। 31-এর পর তো হয় না, তাহলে জানুয়ারি এই পর্যন্ত শেষ। তার জানুয়ারির পরে কি শুরু হবে, ফেব্রুয়ারি। তাহলে আমি লিখি এখানে ফেব্রুয়ারি। পরিষ্কার। তাহলে বোঝা গেল। এইবার ফেব্রুয়ারিটা দেখো, ফেব্রুয়ারি প্রথমে কত থেকে শুরু হয় 1 তারিখ, তারপর 2 তারিখ। এবার 2-এর পর আমি আর নেবো, এখানে দেখো 2-এর পর নেবো আমি 2, এখানে কি ফেব্রুয়ারি মাসের 2 তারিখ আমার, দেখো 2 ফেব্রুয়ারি, মানে এই পর্যন্তই আমার লাস্ট নিত বলছে। পরিষ্কার। এখানে বলছে ফেব্রুয়ারির 2 তারিখ, এখানে বলছে 2 ফেব্রুয়ারি পর্যন্ত নিতে। তাহলে 2 তারিখই কিন্তু আমার লাস্ট, এরপরে আর নেবো না। তাহলে এইবার আমি গুনি কতদিন হয়েছে। এইবার এখানে একটা জিনিস কিন্তু তোমাকে বলেছে নিচে কি, 23শে জানুয়ারি বাদ দিই, তাই তো। তাহলে 23শে জানুয়ারি বাদ দিই, মানে 23শে জানুয়ারিটা চলবে না, বাদ দিতে হবে। তাহলে এই হচ্ছে জানুয়ারি 23 তারিখ, তাহলে এইটা, তাহলে এইটা চলবে না, তোমাকে বাদ দিতে বলেছে। তাহলে বাদ দিয়ে দিলাম, সিম্পল জিনিস। বাদ দিতে বললে বাদ দেবো, আর না বললে দেবো না। তাহলে এটা আমার চলবে না। তাহলে এইবার গুনি কটা হয়েছে, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। তাহলে কত হয়েছে 10। পরিষ্কার। একদম সিম্পল জিনিস। তাহলে কত উত্তর 10 দিন। পরিষ্কার, একদম সিম্পল। তাহলে এটা বোঝা গেল। তাহলে উমার দাগটা এই উমার দাগটা নেওয়া যায়। এই উমার দাগের অঙ্কটা এখানে সব থেকে ইম্পর্টেন্ট। এখানে যে কটা অঙ্ক করলাম তার মধ্যে যদি আসে পরীক্ষায় এই উমার দাগের অঙ্কটাই আসবে, তাহলে এটা আমি মুছে দিলাম। কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম। পরে অঙ্ক মানে কোনটা, এই উমার দাগের অঙ্ক। এই অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় সব থেকে তোমার বারবার আসে, ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে কি বলছে দেখো, 2012 সালের 23শে জানুয়ারি, এখানে থেকে হবে 2012 সালের 23শে জানুয়ারি থেকে 1 মার্চ। তাহলে 23শে জানুয়ারি থেকে কত যাবো, 1 মার্চ, তাই তো। তাহলে জানুয়ারি থেকে কোন পর্যন্ত যাবো, মার্চ। তাহলে আমি লিখে নিই আগে, সেটা বোঝার সুবিধার্থে। প্রথমে কি জানুয়ারি, তাই তো। প্রথমে কি হয় জানুয়ারি, তারপর কথা আমার জানুয়ারির থেকে শুরু, কোথায় বলছে মার্চ পর্যন্ত যেতে। তাহলে জানুয়ারি, তারপর কি হয় ফেব্রুয়ারি, ফয়কার বড় ফল হস্যু ফেব্রুয়ারি, তারপর কি হয় ফেব্রুয়ারি পরে মার্চ, জানুয়ারি ফেব্রুয়ারি। আমার নিট বলছে জানুয়ারির থেকে শুরু, আর কোন পর্যন্ত যাবো, মার্চ। তাহলে মার্চ নিয়ে নিই। পরিষ্কার। নিয়ে নিলাম। এইবার দেখো আমি এখানে তারিখ বসাবো। এইবার দেখো এখানে কি বলছে, 23শে জানুয়ারি। তাহলে 23শে জানুয়ারি থেকে শুরু, তাহলে জানুয়ারির কত থেকে শুরু, 23 থেকে। বুঝতে পারোনি, এখানে 23শে জানুয়ারি থেকে নিতে বলছে এটা কোথায় কাজে লাগবে শেষে আমি বলছি। 23শে জানুয়ারি এটার থেকে শুরু, তাই তো। এবারে বলছে 1 মার্চ, তাহলে জানুয়ারির থেকে শুরু মার্চ পর্যন্ত। তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ লিখলাম। এবার দেখো বলছে 23শে জানুয়ারি থেকে শুরু, তাহলে জানুয়ারির কত থেকে নেবো 23, তাহলে নেওয়া যাক 23, তারপর 24, তারপর 25, তারপর 26, তারপর 27, তাই তো। 27-এর পরে কত হয় 28, তারপর 29, তারপর 30, তারপর 31 হবে কিনা আমরা কিভাবে বুঝবো, এটা দেখো কি মাস, জানুয়ারি। তাহলে তুমি এই গেরো গোনো, প্রথমটা কি জানুয়ারি, তাহলে জানুয়ারি মোটা গেরো, তাহলে মোটা গেরো হলে কত হবে 31, তাহলে ওর পরে এখন একটা হবে, কত হবে 31। এইগুলো কিন্তু হাত গুনে বুঝতে হবে, এইগুলো আগের দিন আমি বলে দিয়েছিলাম, তাও এখানে আমি বলে দিচ্ছি। তাহলে জানুয়ারি মাস শেষ হয়ে গেছে, এবার কোথায় আসবো ফেব্রুয়ারি। এইবার ফেব্রুয়ারি মাস তোমরা জানো, জানুয়ারি ফেব্রুয়ারি, তাহলে ফেব্রুয়ারি এটা তো নিচেরটা 30 হয়, কিন্তু ফেব্রুয়ারি মাসটা 28 দিনে হয় অথবা 29 দিনে। তাহলে আমরা এখানে 28 নেবো না 29 নেবো, তার জন্যই আমার এই প্রথমটা দেওয়া আছে। কত 2012 সাল,
তাহলে আমরা জানি ফেব্রুয়ারি মাস 29 দিন কখন হয়? লিপ ইয়ারে। আর লিপ ইয়ার না হলে 28 দিন। তাহলে এটা আমার লিপ ইয়ার কিনা চেক করতে হবে, বুঝতে পারো। এখানে আমি কি বললাম, এটা দেওয়া আছে মানে কিছু তো একটা কাজে লাগবে, সেটা কিভাবে বুঝবো? দেখো জানুয়ারি শেষ হয়ে গেছে, এবার কি ফেব্রুয়ারি। এবার ফেব্রুয়ারি মাস তোমরা জানো নিচে এই গেরো নিচে বলে যাচ্ছে, তাহলে এটা তো 30 হয়, কিন্তু ফেব্রুয়ারিটা 28 হয় 29 হয়। তাহলে এখানে আমরা 28 নেবো না 29 নেবো, তাই তো? তাহলে সেইটা নিয়ে আমরা বুঝতে পারছি না। তাহলে আমরা 28 অথবা 29 কীভাবে বুঝি? যে সালটা লিপ ইয়ার হলে 29, আর সাল লিপ ইয়ার না হলে এটা কি 28 হয়। তাহলে এখানে এই দেওয়া আছে, দেখো এটা সাল কত? 2012। তাহলে এটা লিপ ইয়ার কিনা আমার চেক করতে হবে। তাহলে এই শেষেরটা নিয়ে চেক করতে হয়, তাহলে এটা আমি লিপ ইয়ার কিনা চেক করবো। তাহলে 12কে কত লিপ ইয়ার চেক করতে গেলে এই শেষের দুটোকে নিয়ে 4 দিয়ে ভাগ করতে হয়। আগের দিন আমি বলেছিলাম। তাহলে 12কে কত দিয়ে ভাগ করবো? 4 দিয়ে। শেষের দুটোকে নিয়ে 4 দিয়ে। তাহলে একটা নিলে ছোট হয়ে যাচ্ছে, তাহলে কটা নেবো? 2টো, পরিষ্কার। তাহলে এবার 4 দিয়ে এটার ভাগ করতে হবে। তাহলে পড়া যাক, 4 একে 4, 4 দুগুণ 8, 3 4 12। এই তো চলে এসে কবার পড়লাম? 3বার। তাহলে 3 4 12। এবার বিয়োগ করতে হবে, তোমরা জানো এই দিক থেকে করতে হয়। তাহলে 2 থেকে 2 বার দিলে 0, 1 থেকে 1 বার দিলে 0। তাহলে মাথার থেকে আর কিছু নামানো আছে? নেই। তাহলে দেখো ভাগ মিলে গেছে। তাহলে ভাগ মিলে গেলে কি বলে? লিপ ইয়ার। তাহলে এটা লিপ ইয়ার। তাহলে লিপ ইয়ার যদি হয় তাহলে ফেব্রুয়ারি মাস কত দিনে হয়? 29 দিনে। এগুলো আগের দিনে আমি তোমাদের বলে দিয়েছিলাম, তাও এখানে আমি বলে দিচ্ছি। ফেব্রুয়ারি মাস 28 দিনে হয়, 29 দিনে হয়, কিন্তু এখানে দেখো 28 নেবো না 29 নেবো? এখানে দেখো এটা 2012, তাহলে এটা লিপ ইয়ার কিনা আমার চেক করতে হবে। লিপ ইয়ার চেক করতে গেলে শেষের দুটোকে নিয়ে 4 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 12কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে না, মানে লিপ ইয়ার। তাহলে লিপ ইয়ার ফেব্রুয়ারি মাস কত দিন হয়? 29। এই 1 থেকে কিন্তু 29 পর্যন্ত আমি লিখতে পারতাম, কিন্তু এখানে জায়গা নেই, একেবারে লিখে দিয়েছি, মানে 29 দিন আছে, এটা পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল। তাহলে এখানে 29 দিনে ফেব্রুয়ারি শেষ। এবার কোথায় যাবো? মার্চে। বুঝতে পারো না, এখানে ফেব্রুয়ারি মাস কত দিন আছে? 29 দিন। তাহলে 1 2 3 4 5 6 7 এরকম করে কোন পর্যন্ত লিখলাম? 29। ওইটা আমি ডাইরেক্ট লিখে দিয়েছি, কারণ এখানে আমার জায়গা নেই, পরিষ্কার। তাহলে ফেব্রুয়ারি মাস 29 শেষ। এবার কত হয়? মার্চে আসবো। এবার মার্চে আমি কত পর্যন্ত নেবো বলছে? মার্চে কত? 1। তাহলে এখানে নিলাম 1 পর্যন্তই কিন্তু নিতে বলছে। মার্চে কত নিতে বলছে? 1। মার্চে 1 নিলাম এই পর্যন্ত। এইবার এখানে কিন্তু বুঝতে হবে, দেখো কি বলছে, দেখো একই মার্চ বাদ দিই, মানে এই এটা কি 1 মার্চ, এটা কি বলছে? বাদ দিতে বলছে। তাহলে এটা চলবে না, তাই তো? তাহলে আমার এখানে গুনতে হবে কতদিন হচ্ছে। তাহলে গুনি, 1 2 3 4 5 6 7 8 9, তাই তো? তাহলে এখানে 9 দিন হচ্ছে, আর এখানে কত দিন? ফেব্রুয়ারি মাস 29। তাহলে 29 আর 9 কত হয়? গুণ যোগ করে থাকবে, এই দিক থেকে করতে হয়। তাহলে 9 আর 9 যোগ করলে 18, হাতে 1। তাহলে এরপরের লাইন কোনটা? এটা তাহলে করতে হবে, যখন যোগ করি 9 আর 9 কত হয়? 18। তাহলে এই শেষেরটা এখানে বসে, তাই তো? এখানে কত দিন হচ্ছে? উপরেরটাই 9 দিন, আর নিচে কদিন আছে? 29 দিন। তাহলে 29 আর 9 কত দিন হয়? আমরা সেটা যোগ করে বার করছি, আর মুখে মুখে যদি করতে পারো খুব ভালো। তাহলে 9 আর 9 যোগ করলে কত? 18। 18-র এই 8টা এখানে, আর এই একটা মাথায় বসে। এরপরের লাইন কোনটা? এটা। তাহলে যোগ করতে হবে। তাহলে 1 আর এই 2 যোগ করলে কত হয়? 2 আর 1 3। তাহলে কত হচ্ছে? 38। তাহলে এখানে কত আসবে? 38। একদম কিন্তু সিম্পল জিনিস, পরিষ্কার। মানে যেখান থেকে বলবে শুরু সেখানে শুরু করবো, আর যেখানে বলবে শেষ সেখানে শেষ করবো। আর প্রশ্নে যদি বলা থাকে সেটা বাদ দেবো। এই 1 মার্চ বাদ দিতে বলছিল বলে এই বাদ দিয়ে দিয়েছি, পরিষ্কার। যদি নিতে বলছো তাহলে নিতাম, তাহলে তাই তো। এবার এখানে জানুয়ারি কত দিনে হয়েছে? দেখো 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে 9 দিন হয়েছে, আর এখানে ফেব্রুয়ারি মাসটা কদিন হচ্ছে? 29। তাহলে 29, এই 29 আর এখানে 9, তাহলে মোট কদিন হয়েছে? মোট বললে যোগ করতে হয়, মোট কিন্তু প্রশ্ন বলা নেই, কিন্তু তোমাকে এগুলো মনে মনে ভাবতে হবে। তাহলে 29 আর এখানে 9, তাহলে 29 আর 9 যোগ করলাম, কত হলো? 38। তাহলে ওখানে উত্তরটা কত হয়েছে? 38। আর এখানে 29টা নিলাম কেন? ফেব্রুয়ারির জন্য, কারণ এটা লিপ ইয়ার। লিপ ইয়ারে ফেব্রুয়ারি কথা হয় 29, পরিষ্কার। তোমাদের বাড়িতে কিন্তু এইটা করবে, এই 2012 জায়গায় করবে 2011। তাহলে কি বুঝতে পারবে এটা, যে এই একই প্রশ্নটাই নেবে, শুধু এখানে ঘুরিয়ে দেবে 2011 সালে 23 জানুয়ারি থেকে 1 মার্চ, পরিষ্কার। একদম যা আছে তাই, শুধু সালটা ঘুরিয়ে নেবে, পরিষ্কার। উত্তর করতে হবে, এটা 37 উত্তর হবে। তোমরা করে দেখবে বাড়িতে। এটা আমি ঘুরিয়ে লিখলাম, এটার উত্তর করতে হবে 37 দিন। এটা তোমরা বাড়িতে করে দেখবে, তাহলে এটা বোঝা গেল। তাহলে আজ আমরা কোনগুলো করলাম? আজ আমরা এই অঙ্কগুলো করলাম। এইগুলো কিন্তু আমি ডিটেলসে বোঝালাম না, কারণ তোমরা এইগুলো কোন মাস কত দিনে হয় সেইগুলো জানো, পরিষ্কার। আর প্রথম অঙ্কটা আমরা ডিটেলসে বুঝেছি, ওই জন্য কিন্তু আমি বোঝাতে চাইছি না, পরিষ্কার। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত। এই ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।